নমস্কার বন্ধুরা, আজকে শেয়ার করছি হামুসের রেসিপি। অনেকেই হামুসের নাম শুনেছেন, অনেকেই হামুস খেয়েছেন। তবে যারা হামুসটা কি সেটা জানেন না তাদের জন্য বলে রাখছি, হামুস হচ্ছে একটা অ্যারাবিক ডিশ। যারা কিনা নানান রকমের খাবার খেতে পছন্দ করেন, নানান জায়গার ফুড ট্রাই করতে পছন্দ করেন, তারা অবশ্যই এটা ট্রাই করবেন। হামুস কিন্তু ভীষণই হেলদি আর খেতে কিন্তু ভীষণই ভালো। দেখে নিন আজকে হামুস তৈরি রেসিপি। হামুস তৈরির জন্য আমি নিয়ে নিয়েছি চানা বা ছোলা। মার্কেটে যে বড় ছোলাটা পাওয়া যায়, বড় ছোলাটা দিয়েই কিন্তু হামুসটা তৈরি করা হয়। আর ছোলাটা আমি ওভারনাইট জলে ভালো করে ভিজিয়ে রেখেছিলাম। আমি এখানে 200 গ্রাম ছোলা ভিজিয়েছি। পুরো ছোলাটা দিয়ে আমি হামুস তৈরি করব না, হাফটা দিয়ে হামুস তৈরি করব আর বাকি হাফটা দিয়ে ফলাফল তৈরি করব। হাফটা আমি প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিলাম জল। এবার প্রেসার কুকারটা কভার করে 7 থেকে 8টা সিটি দিয়ে খুব ভালো করে সিদ্ধ করে নিতে হবে। আমি কিন্তু কোনো রকম লবণের ব্যবহার করিনি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে প্রেসার কুকারটা বসিয়ে দিলাম। এবার ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি 4 টেবিল স্পুন সাদা তিল। তিলটা ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। যত সময় না খুব ভালো একটা গন্ধ ছাড়তে শুরু করে দিয়েছে তত অবধি কিন্তু ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেছি। হামুস তৈরিতে তিল কিন্তু অবশ্যই দিতে হবে। তিলটা ভাজা হতে খুব বেশি সময় লাগবে না, খুব সহজেই কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম আর নাড়াচাড়া করে ভালো করে ঠান্ডা করে নিচ্ছি। অপরদিকে প্রেসার কুকারে 8টা সিটি পড়ে গেছে। প্রেসার কুকারটা ঠান্ডা হওয়ার পরে কভারটা খুলে নিলাম আর দেখুন চানাটা খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। চানা কিন্তু খুব ভালো সিদ্ধ করতে হবে, একদম যেন নরম হয়ে যায় আর সফট হয়ে যায়। চানা সিদ্ধ করার পরে চানার গায়ে যেই স্কিনটা থাকে, এই স্কিনটা রিমুভ করে হামুসটা তৈরি করা হয়। যদি আপনাদের হাতে সময় না থাকে, আপনারা কিন্তু স্কিন সমেত হামুসটা পেস্ট করতে পারেন। আর যদি দোকানের মতো তৈরি করতে চান তাহলে অবশ্যই এরকম করে ছাড়িয়ে নেবেন। আমি ছাড়াচ্ছি না, কারণ এরকম না ছাড়িয়েও কিন্তু তৈরি করা যায়। স্কিনটা ছাড়াতে অনেকটা সময় লাগে, তাই আর ছাড়াচ্ছি না। একটা মিক্সিং বলে ছোলাটা দিয়ে দিলাম। যে তিলটা আমি ভেজে রেখেছিলাম, তিলটা দিয়ে দিচ্ছি। সঙ্গে দিয়ে দিচ্ছি 4টে রসুন কোয়া। আমি এখানে বড় সাইজের রসুন কোয়া দিয়েছি। দিয়ে দিলাম হাফ টিস্পুন লবণ। সঙ্গে দিয়ে দিচ্ছি 4 টেবিল স্পুন অলিভ অয়েল। মিক্সিং বোলটা কভার করে এবার 3 থেকে 4 বার একটু ঘুরিয়ে নেব। খুব মিহি পেস্ট করব না, আর আমি কিন্তু এখানে কোনো রকম জলের ব্যবহার করিনি। একটা স্পুন দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল। সঙ্গে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পাতিলেবুর হাফটা পাতিলেবুর রস। আবারও কভার করে 4 থেকে 5 বার ঘুরিয়ে নিলেই রেডি হয়ে যাবে হামুস। তৈরি করা কিন্তু খুব সহজ আর খেতেও ভীষণই ভালো। অবশ্যই ঘরে তৈরি করবেন। আর কেমন লাগলো রেসিপি জানাবেন। ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটা ফলো করে রাখবেন। আমি যেহেতু কাতারে থাকি, আমরা মার্কেট থেকে মাঝে সাঝে হামুস নিয়ে থাকি, আর হামুসটা ঠিক এরকম করে সার্ভ করা হয়ে থাকে। আমিও আজকে ঠিক সেরকম করেই সার্ভ করছি। আমি এখানে অনেকটা গাঢ় তৈরি করেছি। যদি আপনারা একটু পাতলা তৈরি করতে চান তাহলে মিক্সিং বোলের মধ্যে আরও একটু জলের পরিমাণ বাড়িয়ে দেবেন। আমি এখানে হামুসের সঙ্গে ফলাফল দিয়ে সার্ভ করেছি। ফলাফলের রেসিপি আমি কালকে শেয়ার করব। যদি আপনারা দেখতে চান অবশ্যই দেখে নিতে পারবেন। আর কেউ যদি কাতারে থেকে ভিডিওটা দেখেন অবশ্যই একটা কমেন্টস করে দেবেন। প্লেটের উপরে খুব ভালো করে ছড়িয়ে নিয়েছি। একটা স্পুন দিয়ে ঠিক এরকম করে একটু রাউন্ড শেপ দিয়ে দিলাম। এবার আমি উপর থেকে অলিভ অয়েল দিয়ে দিচ্ছি। হামুস কিন্তু ভীষণই একটা হেলদি ডিশ। অবশ্যই ঘরে ট্রাই করবেন। আর কেমন লাগলো জানাতে ভুলবেন না। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।